কুমিল্লার লালমাই পাহাড়ে একটি প্রাচীন প্রত্নতাত্ত্বিক নিদর্শনের সন্ধান মিলেছে। এরই মধ্যে প্রত্নতত্ত্ব অধিদপ্তর নিদর্শন উদ্ধারে খনন শুরু করেছে। প্রত্নতত্ত্বটি দেখার জন্য ভিড় করছে মানুষ। কাজী এনামুল হকের তথ্য ও ছবিতে প্রতিবেদন। কুমিল্লার ধর্মপুর গ্রামের আবু চেয়ারম্যানের বাড়ির মাটি খননের সময় পুরনো একটি ঘরের দেয়াল ও প্রাচীন কাঠামোর দেখা মেলে। বড় বড় ইট দিয়ে তৈরি প্রায় 6 ফুট চওড়া প্রাচীন এই দেয়াল হয়তো কোনো স্থাপনার কর্নার। এই খবর ছড়িয়ে পড়লে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়। আর এখানে কি আছে না আছে আগে আমরা জানতাম না, আবার খনন করা শুরু করাতে এরপরে জানতে পারি এখানে বিল্ডিং পাওয়া যায়। সরকার যদি নিতে চাই জায়গাটা নিতে পারে, আমাদেরকে ন্যায্য মূল্য দেওয়ার দিয়ে এই এরিয়াটা সরকার সুন্দর করে খনন করে একটা পর্যটক এরিয়া হিসেবে তৈরি করে, তাইলে এটা সরকারের জন্যও ভালো। প্রস্তর যুগ থেকে শুরু করে আধুনিক যুগ পর্যন্ত মানব সভ্যতার ক্রমবিকাশের ক্রীড়াভূমি এই লালমাই পাহাড়ি অঞ্চল। এখানে খননের মাধ্যমে 6ষ্ঠ থেকে 12 শতকের অসংখ্য প্রাচীন পুরাকীর্তি উন্মোচিত হয়েছে। বর্তমানে এখানে অনুসন্ধানের কাজ করছে 7 সদস্যের খনন টিম। আপাতত আমাদের তো গেজেটে উল্লেখ আছে 20-22 একরের মতো জায়গা, তার মধ্যে আমরা একটা অংশ ধরে এখন কাজ করছি। এই অংশটা আমরা জাস্ট এখন আনুমানিক যে অংশের মধ্যে কাজ করছি এটা হইতে পারে হয়তো 1 কানির মতো জায়গার ভিতরে আপাতত আমরা শুরু করলাম আর কি। স্থাপত্য কাঠামোর যে দৃশ্যমান রয়েছে এটা থেকে আমরা ধারণা করতেছি যে এখানে একটা বড় আকারের একটা সভ্যতা ছিল। 2টা দেয়ালের ধ্বংসাবশেষ উন্মোচন করেছি। এটা প্রতিবেদন যাবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট। ময়নামতি জাদুঘরের কাস্টোডিয়ান বলছেন, এটি ধর্মপুর গ্রামের বহু পুরনো কোনো রাজা বা জমিদার আমলের স্থাপনার অংশ বা কোনো মন্দির হতে পারে। এই পর্যন্ত যে বালাগাজী মুরাতে আমরা যে প্রত্নতাত্ত্বিক স্ট্রাকচার বলেন বা আর্কিটেকচারাল রিমেন যেটা পেয়েছি, সেটার হয়তো সময়কাল আমাদের এর আগে যে শালবন বিহার বা আনন্দ বিহার এই যে সাইটগুলো পেয়েছি সেটার সমসাময়িক হতে পারে। আর জেলা প্রশাসক বলছেন এই নিদর্শন সংরক্ষণ করা জরুরি। চাইবো যে সবগুলো যে নিদর্শন আমরা পেয়েছি এগুলো সম্মানিতভাবে এর জন্য সংরক্ষণ করা হয় এবং এগুলো নিয়ে আমরা কাজ করছি এবং সংস্কৃতি বিষয় মন্ত্রণালয়ের সাথে আমাদের যোগাযোগ রয়েছে। এটি বিহারের ধ্বংসাবশেষের সমসাময়িক হতে পারে বলেও প্রাথমিকভাবে মনে করছেন প্রত্নতাত্ত্বিক খনন ও অনুসন্ধান টিম। ফারদিন নীরব, ৭১।